বাংলাদেশের মানুষ অধিকার বঞ্চিত ছিল। ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না, মানুষের চিন্তা চেতনার বহিঃপ্রকাশের ন্যূনতম কোনো সুযোগ বিগত ফ্যাসিস্ট সরকার রাখেনি। সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল। বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে কিভাবে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। যারা জোর করে ক্ষমতায় ছিল তারা মানুষের হক কিভাবে কেড়ে নিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে 2024-এর এই 36 দিনের গণতান্ত্রিক আন্দোলনে। এই পরাজিত শক্তি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের সম্পদ চুরি করে সেইখানে ঘাপটি মেরে বসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ফরম্যাটে তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে না বাংলাদেশের মানুষ এই 24-এর গণতান্ত্রিক আন্দোলনে এই সৎ কঠিন ঐক্যের মাধ্যমে তাদেরকে আমি নামটা বলতে